সারা জীবন গয়া, কাশী, মথুরা, হরিদ্বার, বৃন্দাবন, পূর্ব ভারত, উত্তর ভারত, পুরীধাম, মায়াপুর, নবদ্বীপ, সর্বত্র ভগবানকে খুঁজে গেলাম, ভগবানকে পেলাম না। কেন? কারণ তিনি আমার ঘরে আছে, আমার ঘরে তিনি লুকিয়ে আছে। তাকে একবারে কেউ চিনলাম না, তাকে আমরা কেউ জানলাম না, তাকে একবার কেউ দেখবার চেষ্টা করলাম না। তাই তো কাজী সাহেব বললেন, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তরজামী, বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি। সারা জীবন বাইরে বাইরে খুঁজে গেলাম, ভগবান আমার দেহ ঘরে আছে মা, ভগবান আমাদের সবার ঘরে আছে। তবে কোন ঘর? এই ইট কাঠ পাথরে তৈরি ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরে ভগবান আছেন বলে আমরা চলছি ফিরছি, কথা বলছি। এই দেহঘর থেকে যেদিন ভগবান বিদায় নেবে, এই দেহটা একটা নিথর দেহে পরিণত হবে, এর আর কোনো মূল্য থাকবে না। ডাক আসলেই চলে যেতে হবে। নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস, নিঃশ্বাস যে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা কিন্তু কেউই জানি না। রাজা পরীক্ষিত জানতো তার হাতে 7 দিন সময় রয়েছে, আমরা কেউই জানি না আমাদের হাতে 7 সেকেন্ড সময় রয়েছে কিনা। ডাক আসলেই চলে যেতে হবে। বৃদ্ধ বাবা ছেলেকে ডাক দিয়ে বলছে, খোকা, ইলিশ মাছ খাবার শখ হয়েছে, বাজার থেকে একটা ইলিশ মাছ আনিস তো। বাবার কথা শুনে ছেলে একটা ইলিশ মাছ এনেছে। বৌমাকে বলল, বৌমা, ইলিশ মাছের মাথাটা আমাকে দিস তো মা, বড় লোভ হয়েছে। বৌমা কি করেছে? ইলিশ মাছ রান্না করেছে, মাথাটা দিয়েছে, বুড়ো খেতে বসেছে। সবে মাত্র এতটুকু মুখে দিয়েছে, অমনি বাঁশি বেজেছে, রইল মুড়ো, চলল বুড়ো। হরি হরি আর খাওয়া হলো না। ডাক আসলে চলে যেতে হবে, যার যখন সময় হবে, কেউ কাউকে ধরে রাখতে পারবো না। ডাক আসলেই চলে যেতে হবে। কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় বিষয়, কোথায় বৈভব, কোথায় পুত্র, কোথায় পরিজন, কোথায় আত্মীয়, কোথায় স্বজন, কেউ ধরে রাখতে পারবো না। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হে গোবিন্দ, মূলো চাষ করেছি, অন্তত 1 সাজ মূলো খেয়ে যাই, বলেন না। ডাক এসেছে, এখনই যেতে হবে। হে গোবিন্দ, ছেলে মেয়ের বিবাহ দিতে পারিনি, বিবাহযোগ্য, কিছুদিন পরে যাই, বলে না। ডাক এসেছে, এখনই যেতে হবে।